কৃষ্ণের কাছে সেই চিড়ের পুটুলিটা নিয়ে আর ডাকতে ডাকতে যাচ্ছে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে জীবনে কানাই কত দেখিনি তোমায়, কানাই জীবনে আমি দেখিনি তোমায়, দেখা দে আমায়, দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, একবার দেখা দে আমায়, একবার দেখা দে আমায়, একবার দেখা দে আমায়। বৃন্দাবন থেকে দ্বারকা কত দূর, পথের মাঝখানে বিশ্রাম করছে, হাঁপিয়ে উঠেছে। এদিকে ভগবান কৃষ্ণের পাশে বসে আছে রুক্মিণী। রুক্মিণী বলছে গোবিন্দকে, স্বামী তোমার ভক্ত পথের ধারে দাঁড়িয়ে কাঁদছে, তুমি কি একবার পারছো না তার সামনে গিয়ে দাঁড়াতে, যে তোমার জন্য পাগলের ন্যায় ছুটে আসছে? বলো স্বামী, কেন তুমি নিষ্ঠুরের ন্যায় এইভাবে বসে আছো? গোবিন্দ বলছে, রুক্মিণী আর একটু অপেক্ষা করো, এতদিনের সাধনা আমার পূর্ণ হতে চলেছে। আমার সখা যত সময় আমার দ্বারে না দাঁড়াবে আমি তো যেতে পারবো না, একটু অপেক্ষা করো রুক্মিণী। এত পথ যখন এসেছে আমার বন্ধু অবশ্যই আমার দ্বারে এসে দাঁড়াবে, একটু অপেক্ষা করো। এমন সময় সুদামা দ্বারকায় পৌঁছে বিশাল রাজপ্রাসাদ দর্শন করে ভয়ে ঠকঠক করে কাঁপছে আর মনে মনে বলছে, আমার বন্ধু এত বড় রাজ্যের রাজা, হরিবল হরিবল। এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, কিন্তু আমি তো দিনহীন কাঙাল, আমি তো ভিখারি, আমার কথা কি ওর মনে আছে? আমার মতো বন্ধুর কথা হয়তো সে ভুলে গেছে, কিন্তু এসেছি যখন একবার দেখা করে যাব, জানি না সে আমায় চিনতে পারবে কিনা।